করা হয়েছিল এবং অকারণে অপমান করা হয়েছিল। এখন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, একজন হিন্দুকে যদি মুসলিম করো তাহলে আল্লাহ তোমাকে একটা উত্তম প্রতিদান দিবেন, কারণ তুমি তাকে পরিবর্তন করেছো এবং সেও পরিবর্তন হয়েছে। অ্যাডভান্স গেমিংকে আল্লাহ তাআলা হয়তো এটাও বলছেন যে তুমি ইউটিউবে আসা গালাগালি করে ভিডিও বানাও, তাহলে তুমি চালচালাই বেসতে যেতে পারবা। আসলে এই কথাটার কারণ হয়েছে যে অ্যাডভান্স গেমিং কিছু না কিছু হইলেই দেখা যায় উড়াধুরা বকাবকি করে, এটা কি সে কি না গালাগালি করে? আসলে অবশ্যই গালাগালি করে, আর এগুলো গালাগালি করার অনেক ভিডিও রয়েছে। আর আদিবাগী নিয়ে কিছু বললেই ওর সবসময় পিছন ফাইটা জায়গা, ওর খালি ইসলামিক কথা আসে মুখ দিয়ে, ইসলামিক। তারও ফ্যামিলির লোকজন থাকে, আমারও ফ্যামিলির লোকজন থাকে, আমার পার্সোনাল হ্যান্ডেল জাস্ট আমার অযথাই কেন আদিবাকে নিয়ে আসবে? আদিবা তোর মা লাগে, আর মাকে কেন গালাগালি করবে? তোমরা সবাই এমন কেন? আদিবা মাকে কখনো গালাগালি করবে না, ওর মাকে কেউ গালাগালি দিবে না। ও সবার মাকে সম্মান করে, অনেক সম্মান করে। যেমন প্রত্যেকটা মেয়েকেই ও অনেক সম্মান করে। যেমন রিমো এফএফকে ইমো এফএফ বলে, তারপর খারাপ ভাষায় গালাগালি করে, মানে তার মুখ দিয়ে অনেক সুন্দর সুন্দর ভাষা দিয়ে কথা বের হয়। কখনো গালাগালি করেই না, সে সবসময় সূরা দোয়া পড়তে থাকে, আর কোনো গালাগালি সে করে না। সে অনেক ভালো একজন রোস্টার। রোস্টার ভিতরে খারাপ হয়েছে আই এম সজীব এবং আমরা সবসময় গালাগালি করে থাকি, তাই না? আর এর ফ্যামিলিকে কিছু বললে আর হোকা জ্বলে, আর অন্য সব মানুষ পার্সনদের যখন গালাগালি করে, ফ্যামিলিদেরকে গালাগালি করে, তখন কিছুই না। মানে ও হয়েছে এমন একজন পাবলিক, মানে অন্য সব ফ্যামিলি যখন গালাগালি করবে তখন কিছুই না। ফ্যামিলি হয়েছে একবারে মানুষের বাচ্চা, মনে করো যে একবারে 5 ওয়াক্ত নামাজ পড়ে, এবং আর বউ বেলায় তো কিছুই না, একবার কি উন্নামুন্না সারা দুধ মুখ দেখায় ভিডিও বানায়, হেরেতে কোনো দোষ নেই গা। Hello. Hi. Are you single? সো কইলাম না, ওর বউ মানে ওর প্রেমিকা একদম সলিড মাল, মনে করলা যে একদম পর্দাশীল, বরকার নিচ থেকে তো কখনো বাইরেই হয় না। আর ওর এনে কিছু বললেই ওর হোকা চলবে। আর যখন অন্য সব মানুষদেরকে বকাবকি করে বা গালাগালি করে তখন কিছুই না। খানকে প্লাই অ্যাডভান্সে কি লজিক দিয়ে যে ভিডিও করে আমি হেঁটেই বুঝি না। আর অবশ্যই দোষ আছে। একটা ভিডিওতে দেখছিলাম যারা তাকে ভাই বলে সম্বোধন করছে, সে ভেঙ্গায় বলছে যে এরকম বোন থাকলে নাকি সে বোন হিসেবে গণ্যই করবে না। আর এখানে টিকটক মারানি খানকিদের মতো মশলায় ভিডিও বানায়, তারা বোন বলতে সম্বন্ধ করতে কোনো সমস্যা হয় না। আর যখন যারা শুধু ভয়েস দিয়ে ভিডিও বানায়, হেরেও খারাপ হয়ে যায়। আর রিমো এফএফের কথা বাদ দিয়ে দিলাম, সে তো শুধু ভয়েস দেয়, তার তো এখন তো ফেস্টিভ্যালটাও করে নাই। আর এইটাই কত গালাগালি করছে কয়েকটা ভিডিওতে, তোমরা চাইলে দেখে আসতে পারো। আর মায় আদিবাই যদি ওড়না খুইল্লা কাপড় খুললেও ভিডিও বানায়, তাও একদম ভালো, মানে একদম পর্দা কইরা ভিডিও বানায়। ওর কথা অনুযায়ী খালি ইসলামিক কথা আসে, ভালো কইরা ফেলছে একবারে। ভালো করলে তো টিকটক আইডির ভিতরে এখনও অন্তরের ভিডিওগুলো প্রাইভেট কেন, ডিলিট কেন করা হয়নি? আমার এই প্রশ্নের উত্তরটা দিয়া যাইস তুই। দেখো, অডিয়েন্সদের চুতিয়া বানানোর জন্য অল্প কয়েকটা নাকি ভিডিও রাখছে, তুই অল্প করে ভিডিও কেন রাখবো? আর সেটা বড় কথা নয়। আর ওই একটা ভিডিও ডিলিট করে নেই, সব ভিডিও রয়েছে প্রাইভেট। আর তোমরা ওখানে বলতে পারো ভাই প্রাইভেট আর ডিলিটের মধ্যে পার্থক্য কী? আসলে ভাই যখন ডিলিট করবে তখন লাইক কাউন্ট যেগুলো থাকে সেগুলো ডিলিট হয়ে যাবে। দেখো এখন 8.7 মিলিয়ন লাইক রয়েছে, তাও 5টা ভিডিওতে। ভিডিও তো আর ডিলিট করে নেই, সে তো ভিডিও রেখেই দিছে, প্রাইভেট করে রাখছে, জাস্ট যখন তখন ছাড়তে পারবে। আর এটা কোনো গ্যারান্টি নেই। আর অ্যাডভান্স গেমিংয়ের সবচেয়ে বড় সমস্যা হয়েছে আই এম সজীবকে নিয়ে। কারণ ওরা যখন যে কাপল ব্লগ করতেছিল, তখন যখন আই এম সজীব এটা নিয়ে প্রতিবাদ জানায়, তখন থেকে আই এম সজীব আরও বেশি খারাপ হয়ে যায়। কারণ যে মানে কাপল ব্লগ করতে গিয়ে ধরা খাইছে, কী করবো না করবো পারে না, তাই আর কি বলে বেকআপ হয়ে গেছে। হ্যাঁ, নাকি তাদের বিয়েও হইব। ভাই রে ভাই, করতে কাজে খানকে বলে লজিকলি এসে আমি সেটাই বুঝলাম না। ওর আরেকটা ভিডিওতে আমি একটা ক্লিপ ছিল, সেই ক্লিপটার ভিতরে ওই বলছিল যখন সাদিকুলের বউকে গালি দিলে সাদিকুল ছেড়ে দিবে না, কারণ সাদিকুলের বউ নাকি টিকটকার। আসলে ভাই আদিবা মাকে কিছু বললে সেও নাকি ছাড়বে না। আসলে ছাড়বে না সেটা বড় কথা নয়, বড় কথা হলো তুই যখন একটা মেয়েকে গালি দিস, তখনও তো সে কারো বোন, কারো না কারো বউ হবে, বা কারো ভবিষ্যতে মাও হইতে পারে। সো তুই তার কেমনে গালি দিস? খানকির পোলা মাদার চোদ, ওরে গালি দিস কেমনে তুই? আর তোর আদিবা মারে কইলে তোর সাওয়া জ্বলে যায়, একবারে ঠেলা চলে যায়। আদিবা মারে কিছু কইলে ওর সাওয়া জলে একবারে। মনে করো যে একটা এই টপিক নিয়ে 70টা ভিডিও বানাইবো বাঞ্চোদে, আর এছাড়া তো কোনো কিছু করবোই না, মানে 40টার উপরে ভিডিও বানাইবো। আর ভিডিওতে ভিউজ কমে গেলে যারা নিয়ে ভিডিও বানায়, নয়তো মনে করো যে যেগুলো পপুলার জান্নাত ওদেরকে নিয়ে ভিডিও বানাইবো। ওরা যখন ভিউজ কমে যায়, রিচ কমে যায়, তখন এই কাজটা করে। আর ওর পালিত কতটি ছেলে আছে, যেমন কাওয়াসাকি, অ্যাডভান্স পোলাপাইন, মানে অ্যাডভান্স বালভান্স। যাই হোক, আজকের জন্য বিদায় নেই। আর পরবর্তীতে এটা নিয়ে পার্ট 2 আসবে অবশ্যই, যদি কোনো না কোনো একটু সাপোর্ট পাই। আরেকটা কথা, সাদিকুলের বউ যদি অপরাধ করে থাকে তাকেও রোস্ট করা যাবে, কারণ কারোকে রোস্ট করার সময় কারোর কাছ থেকে পারমিশন নেওয়া হয় না যে তোকে রোস্ট করবো নাকি না করবো। তোরা কারোর কাছ থেকে পারমিশন নিয়ে রোস্ট করিস?
কাউকে পারমিশন নিয়ে গালি দিস নাকি? আর যদি সাদিকুলের বউ অবশ্যই দোষ করে থাকে এটা রোস্ট করার অবশ্যই করা যাবে, কারণ অন্যজনের কে গালি দিতে পারলে তার বউকে কেন দিতে পারবে না? তাদেরকে সাদিকুলকে ডরায় মানুষ। সাদিকুল বউর যে কোন টিকটকার সেটা তো সে দেখায়ও নাই, যে কীভাবে বুঝবো সে সাদিকুলের বউ টিকটকার না ঠকঠকার বোকাচোদার বাচ্চা।